আমি একটা প্রশ্ন করি। আমরা দেখছি মার্কিন হামলায় সর্বোচ্চ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়েছে। এই যে পশ্চিমা জুড়ে যে সহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে, কি বলবেন রমজান মাসে? দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা যে বললো, আমি নিউজ দেখছিলাম যে ইরান তারা আমাদের উপর হামলা করতো বা ইসরায়েল বোঝে এই হামলা করতো, এটা তুমি জানলে কী করে? এত বছর তো করেন, এই শব্দটা কেন, তাই নাকি? আর দু নম্বর বিষয় হচ্ছে, দেখেন মানে আমেরিকা তো গোটা পৃথিবীতে একটা অরাজকতা চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে, এবং ইভেন্ট গত কয়েক মাস আগে আমাদের ভারতবর্ষকে থ্রেট দিয়েছিল। আজকে সত্যি অবাক হয়ে যাচ্ছি, যারা আমার ভারতবর্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের আজকে এত নাম করছে, তাদেরকে একটু লজ্জা লাগে না একটুখানি? বিগত 1 থেকে 2 মাস আগে যেভাবে ভারতবর্ষের নোংরা শব্দ দ্বারা থ্রেট দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, ট্যারিফ বাড়িয়ে দেবো, বিভিন্ন বিষয়কে নিয়ে, আমার থেকে পেট্রোল ডিজেল ওয়াইন না কিনলে আমি তার উপর অত্যাচার করবো, মানে রাশিয়া থেকে পেট্রোল কেনা বন্ধ করো, ও আমাকে থ্রেট দিবার কে? আমার ভারতকে সে থ্রেট দিবার কে? আমরা ভারত, স্বাধীন ভারত, আমরা কার থেকে কী কিনবো না কেন এটা আমরা ভালো বুঝি। বিদেশ চুক্তি আমরা নির্ধারিত করব, সে আমাদের কোনো অ্যাডভাইস করবে না। সে অ্যাডভাইস করার কে? সে জাস্ট একটা অনুরোধ করতে পারে, অর্ডার না, রিকোয়েস্ট করতে পারে, বাট সে আমাদেরকে অর্ডার বাই প্রেশার ক্রিয়েট করছে, থ্রেট দিচ্ছে। তাই এটা জঘন্য মানসিকতা, এবং আমার ভারতের এই নোংরা লোকগুলিরও ভাবা উচিত যে কার তুমি গুণগান গাইছো। আজকে কেবলমাত্র ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েল মুসলমানদের বিরুদ্ধে নোংরা শব্দ চয়ন করছে বলে আমার ভারতের এই নোংরা হীন মানসিকতাগুলো তাদের সাথ দিচ্ছে, তাদের বাহাবা দিচ্ছে। এদের লজ্জা হওয়া উচিত। তুমি দেশের নাগরিককে জব্দ করার জন্য অন্য দেশকে তুমি সাপোর্ট দিচ্ছ, তুমি তো গাদ্দার, তুমি দেশদ্রোহী। আজকে ইসরায়েলের পতাকা নিয়ে যারা এই বাহাবা করছে বা ইসরায়েলের পতাকা, দেখেন ভারতবর্ষে অন্য দেশের পতাকা আমরা তুলি, কখন তুলি? যখন বিদেশ মন্ত্রণালয়ে কেউ বিদেশ থেকে আসে। এটা দেশের প্রোটোকল সিস্টেম, ইন্টারন্যাশনাল ল, এটা সিস্টেম, তাকে সম্মানও জানানো। আমার দেশ যখন অন্য জায়গায় যায়, তার দেশের পতাকার পাশে আমার দেশের পতাকা থাকে, এটা সিস্টেম, বিদেশ চুক্তির নিয়মে এটা আলোচনা যখন বসে এটা করতে হয়। বাট আজকে মানে পাকিস্তানের পতাকা ভারতবর্ষে তুললে অবশ্যই অন্যায় সেটা। এবং আমরা দেখেছি ইভেন গত কয়েক মাস আগে রাজভবনের সামনে, বিধানসভার সামনে, রাজভবন, রাজ্যপালের কাছে করতে গিয়ে রাজভবনের সামনে সে প্রতিবাদ করছিল, আগুন ধরাচ্ছিল, সেখানে পাকিস্তানের পতাকা অত পেল কী করে? তাহলে পাকিস্তানের পতাকা কারা ব্যবহার করছে? মুসলমানরা। আমার পাকিস্তানকে ঘৃণা করি, আমার পাকিস্তানকে নোংরা চোখে দেখি, দেশ হিসাবে, জনগণ হিসাবে না, দেশ হিসাবে ঘৃণা করি, কারণ আমার দেশ আমার কাছে মহান, আমার বড়। কিন্তু আজকে পাকিস্তানের পতাকা কারা পাচ্ছে, এবং সেখানে স্লোগান উঠেছিল পাকিস্তানের নামে, আপনি দেখবেন। এবং বনগাঁয় কারা পাকিস্তানের পতাকা টাঙাতে গেছিলো, আপনি নিউজ খোলেন, তাতে করে আবার কারা গলায় ফুলের মালাতে বার করে আনলো, লজ্জা লাগে। তাই মুসলমানের দিকে আগুন না তুলে নিজেদের করে প্রশ্ন করতে শেখেন, দেশকে তুমি কতটা ভালোবেসে, আমাকে প্রশ্ন করতে হবে না। দেশের মাটি তুলে শুকলে বুঝবে মুসলমান দেশকে কত ভালোবাসা দিয়েছে। আজও ভারতবর্ষের মাটি থেকে মুসলমানের গায়ে রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই আমাকে প্রশ্ন না করে নিজেকে প্রশ্ন করতে শেখো। 2 নম্বর কথা হচ্ছে, এই আমেরিকা বা ইসরায়েল এরা একটা গোটা পৃথিবীতে নিজেদের একটা মানে কি বলে, নিজেরাই সবথেকে বড় মহান, যারা ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত করতে চেয়েছিল, ইতিহাস সাক্ষী তারা ধ্বংস হয়েছে। ইনশাআল্লাহ এরাও অচিরে ধ্বংস হবে, যার উত্থান আছে তার পতন আছে। তাই এই সমস্ত কর্ম করে মুসলমানকে ভয় খাওয়ানো যাবে না। মুসলমান আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না। মুসলমান পেটে পাথর বেঁধে নেবে, কিন্তু বাতিলের কাজে মাথা নত করবে না। মুসলমান নিজের গর্দান কাটিয়ে দেবে, মিথ্যার কাজে মাথা নত করবে না। তাই আমরা আল্লাহকে দোয়া চাই, এই বরকতে মাসে, দোয়া কবুলের মাসে আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দান, গোটা পৃথিবীর সমস্ত ধর্মের লোককে আল্লাহ শান্তিতে বসবাস তৌফিক দান, এবং নিরীহ মানুষকে আল্লাহ হেফাজত করেন। এই তো আল্লাহ পাকে। আমরা দেখলাম ইরানে একটি স্কুলে হামলা চালানো হলো, সেখানে দেখলাম 180 জন প্রায় শিশু সেখানে মারা গেল। তো সেই অর্থে তো আমাদের মিডিয়া, তো ভারতের মিডিয়া, পশ্চিমা মিডিয়া, সেই অর্থে তো ইরানের উপরে যে হামলা হচ্ছে সেটা তো কোথাও গিয়ে দেখাচ্ছে না। দেখেন, আমি ইরানের কয়েকটা নিউজ দেখলাম যে ভারতবর্ষে কয়েকটা মিডিয়া তাতে করে নোংরা মানে হেডলাইন তৈরি করে ইরানকে আখ্যায়িত করে। এটা সত্যি ভাবাটা খুব দুঃখজনক। ভারতবর্ষের সবসময় বিদেশ নীতি ছিল ইরানের পাশে দাঁড়ানো, আপনি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। তা সেই ইরান আমাদের সাথে এত কোঅপারেট করেছে, এত আমাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সময়। শুধু এই দেওয়ানিওয়াটা নয়, ভারতবর্ষের বিভিন্ন নীতির পক্ষে ইরান সাপোর্ট দিয়েছে, এবং ইরানেরও বিভিন্ন নীতিতে ভারত সাপোর্ট, এটা একটা হয়ে আসছে স্বাধীনতার পর থেকে। সেখানে সাডেনলি
এতটা মুভমেন্ট হয়ে যাওয়াটা আমার মনে হয় এটা বিদেশ নীতির ক্ষেত্রে একটা লজ্জাজনক এটা বিষয় কি বলে ফাদারল্যান্ড মাদারল্যান্ডের জন্য বলতে পারেন? স্ট্যান্ড ক্লিয়ার করছে, ইসরায়েল স্ট্যান্ড উইথ ইন্ডিয়া, স্ট্যান্ড উইথ ইসরায়েল বলছে, এবং তিনি গিয়ে বলছে ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে ইন্ডিয়া মাদারল্যান্ড, ইসরায়েল ফাদারল্যান্ড। প্রধানমন্ত্রীর এরকম মন্তব্য, ভারতের কোনো প্রধানমন্ত্রী সরাসরি ইসরায়েলের মাটি থেকে নিয়ে গেল। এটা তো না ব্যক্তিগত স্বাধীনতা করতে পারেন, কিন্তু আমার একটা বিষয় মানে এখান থেকে আরেকটা নতুন ইতিহাস পাচ্ছি আমরা যে ইরানের যারা ক্ষমতায় আছে, যারা নেতৃত্ব দিয়ে তাদেরও পূর্বপুরুষ ভারতবর্ষের ছিল, তাহলে তাদের কি বলবে? তাহলে কালকে ইরানের পার্লামেন্টে দাঁড়িয়েও কি শব্দ এই বক্তব্য দেওয়া হবে? ইরানে যারা রাজত্ব করছে তারাও তো ভারতবর্ষের, ইতিহাস বলছে, আমি বলছি না। কারণ একটা সময় ইরান ভারতের মধ্যে ছিল, এবং ইরানে যারা বর্তমান শাসক রাজত্ব চালাচ্ছে তারা ভারতবর্ষে, তাদের জন্মসূত্রে, তাদের পূর্বপুরুষরা 2-3 পিঢ়ি আগে, তাদের জন্য আমাদের মায়া হবে না? তাদের জন্য বলা হবে না? একটা বিষয় হচ্ছে, ইরানের কথা বলছেন, আপনাদেরকে তো দেশদ্রোহী বলা হবে। একটা বিষয় আমি বলে শুনে, ইরান বলে নয়, কোনো দেশ নয়, অন্যায় যদি কারোর উপর হয় অবশ্যই সেটা অন্যায়, সেটা যেই হোক, ঠিক আছে? ইসরায়েল গোটা পৃথিবীতে ওকে এখন স্বাধীন দেশ বলে স্বীকৃতি দেয়নি, তাহলে সেই ইসরায়েলকে আমার ভাবনার কি আছে, তাই নাকি? ইসরায়েলকে তো গোটা পৃথিবী এখন একটা স্বাধীন কান্ট্রি বলে স্বীকৃতি দেয়নি, তা সেই ইসরায়েলকে এত ভাবা তো আমাদের প্রশ্ন হয় না। আমরা স্বাধীন ভারত, স্বাধীন কান্ট্রি, স্বাধীন দেশকে নিয়ে ভাববো, একটা পরাধীনকে নিয়ে আমরা কেন ভাববো? আর যে এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যেটা বললেন যে হামলা করেছে, ওদের মায়া হবে না? তাদের কাছে এই ইরানের 200 জনকে বোম ব্লাস্ট করে হত্যা করা হবে, এটা তাদের কাছে মায়া হবে না তো? কারণ তারা তো মানুষ খেকো মানুষ, যে মানুষের গোস্ত খায় তার মনে মায়া হবে বলে মনে হয় কী করে আপনার? তাই ওই সমস্ত জঘন্য হীন চরিত্রহীন লোকেদের কাছে মানুষের প্রেম, মানবতার প্রেম, এটা আশা করাটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। ওদের করে সবসময় একটা মানুষ খেকোর মধ্যে গণ্য করা বলে উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ, আমরা কথা বললাম।